কথাটা হঠাৎ করে আবেগের বশে বলে ফেলল আরু। মনের কথা আগেই বেরিয়ে আসে মুখ থেকে, তেমনটাই। আরিশ আরুর হাত ধরে ওর কোলে আরুকে বসিয়ে বলল, সত্যি বলছো যাব না? আরু আরিশের কোলে বসে আরিশের দাঁড়াতে আঁকিবুকি করে বলল, না, মিথ্যে বলেছি। আরিশ মনে মনে বলল, আরু পাখি, তুমি শুধু একবার বলো যে মিস্টার অভদ্র যাবেন না। আরিশের ভাবনার শেষ হলো না। আরু হঠাৎই আরিশের গলা জড়িয়ে আরিশের বুকে মাথা রাখল। আরিশও আরুকে জড়িয়ে ধরল। আরিশের গলা ধরে এলো। মুখ দিয়ে কথা বার হচ্ছে না যেন। বহু কষ্টে বলল, আরু পাখি। আরু আরিশের শার্টের কলার ধরে চোখ বন্ধ করে বলল, নাও আই এম স্লিপিং। আমি এখন ঘুমাবো। আরিশ আরুর কপালে চুমু দিল। আরু চোখ বন্ধ করে বলল, আমি কিন্তু আপনাকে একদম মিস করব না, বলে রাখলাম। গুড নাইট। আরিশ হেসে ফেলল। ওভাবেই ততক্ষণ বসে রইল যখন না আরুর ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই শরীরে এক প্রকার ম্যাচমেচে ব্যথা অনুভব হতেই চোখ মেলে তাকালো আরু। মুখটা স্বল্প উঁচু করে আরিশের মুখের দিকে তাকালো ও। আরিশের দিকে তাকাতেই আরিশের সাথে চোখাচোখি হলো। আরিশ ওর দিকেই তাকিয়ে আছে। আরু দৃষ্টি নামিয়ে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম মিস্টার অভদ্র? আরিশ উত্তর দিল না। আরও এবার কণ্ঠে তেজ এনে খানিকটা জোরে বলে উঠল, আমি কতক্ষণ ঘুমালাম বলতে পারেন? মনে তো হচ্ছে সকাল হয়ে গেছে। আরিশ নির্বিকারে আচমকাই আরুর ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ দিতেই আরু চমকে উঠল। তড়িৎ গতিতে শরীরের মাঝে লজ্জা মাখা এক জড়তা ছেয়ে গেল। আরুর ঠোঁট কাঁপছে, বুকের ধুকপুকানি বাড়ছে। হঠাৎ আরুর জড়তা কাটিয়ে আরিশ বলল, এটা হলো আমার দৃষ্টিভ্রম করার পানিশমেন্ট। আরু অবাক চাহনিতে আরিশের দিকে তাকিয়ে মিনমিনে সুরে বলল, মানে? আরিশ এবার আরুকে আগের তুলনায় আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল। আরও খেয়াল করলো যে সে ঘুমানোর আগে আরিশের কোলে ঠিক যেমনভাবে বসেছিল এখনও ঠিক তেমনভাবেই বসে আছে। আরুর কল্পনার মধ্যে আরিশ যে সবসময় বাধা দেয় তা আর বলার ধার ধারে না। তেমনটাই হলো। আরুর ভাবনা ভাঙিয়ে আরিশ বলল, ঘড়ির কাঁটা যদি ভুল না বলে তবে সকাল 11:24 তুমি ঘুমিয়েছিলে, আর এখন বাজে দুপুর 1:45। আরু চোখ নামিয়ে আধো আধো কণ্ঠে বলল, সে না হয় আমি ঘুমিয়েছি, কিন্তু আপনার দৃষ্টিভ্রম আমি কি করে করলাম? এই যে টানা এতক্ষণ যে আমি এক দৃষ্টিতে আমি তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিলাম, বেশ তো লাগছিল। কেন ঘোর কাটালে? আরুর মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি হলো। আরু দুহাত দিয়ে চোখ ঢেকে বলল, ইস, লজ্জা। আরিশ এবার না হেসে পারল না। এক হাত দিয়ে আরুর হাত চোখ থেকে সরিয়ে দিয়ে বলল, মিসেস ড্রামা কুইন যে লজ্জা পায় সেটা আগে জানা ছিল না আমার। লজ্জা পাওয়ার ফিচার্সটাও যে তোমার মাঝে বিরাজমান ভেবে খুশি হলাম। আমি তো ভেবেছিলাম লজ্জা নামক জিনিসটা তার লজ্জায় তোমাকে ছেড়ে পালিয়েছে। আরু হঠাৎ আরিশের খোঁচা খোঁচা দাড়ি টেনে বলল, আমার না একটা ডাউট আছে, ক্লিয়ার করবেন একটু ডাউটটা? আরিশ বেশ মাথা নাড়িয়ে বলল। হুম 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 আরু ভ্রু কুঁচকে বলল, আপনি তো আগে সর্বদা জল্লাদগিরি করতেন আমার সাথে, আর এই কদিন আমি বেশ লক্ষ্য করেছি যে আপনার মাঝে অদ্ভুত এক চেঞ্জ। আরিশ অবাক হয়ে বলল। লাইক? আরু তখন খানিকটা ভাবুক সুরে বলল, লাইক এই যে আপনি এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, সবার সামনে প্রপোজও করছেন, আমার সাথে এত কিউট কিউট করে কথা বলছেন, আর সবচেয়ে খারাপ হলো কোনো রকম অভদ্রগিরি করছেন না, আগের মতো বকাঝকাও দিচ্ছেন না। একদম পীর আউলিয়া টাইপের হয়ে গেছেন আপনি। বাট আপনাকে এমনটা কি মানায়? জাতীয় অভদ্র যদি এখন পীর আউলিয়া টাইপ ভাব নেয়, তাহলে আমার মনের মধ্যে কি হয় বলুন তো?
আরিশ ধমকের সুরে বলল, সো হোয়াট? হোয়াট ফট জানি না। আপনাকে এমন ভালো মানুষ হয়ে থাকতে দেখে আপনার কি ভালো লাগবে জানি না, তবে আমারই ভালো লাগছে না। আই মিস ইউর বকাঝকা। আরিশ এবার আরুকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, আজাইরা কথা বলতে তোমার খুব ভালো লাগে? আর একটাও কথা না, নো মোর ওয়ার্ডস। এতক্ষণে বোধহয় আমাদেরকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। চলো এখন। কথাটা বলে আরুর হাত ধরে নিয়ে যেতে গেলেই আরু বলে উঠল। মিস্টার অভদ্র। আরিশ পিছন ঘুরে তাকিয়ে আবার বলল, বলেছি না নো মোর ওয়ার্ডস, তার মানে আর একটাও কথা না, চলো। আরিশের কথার তোয়াক্কা করে কে? আরু তো আরুই। আমার কেন জানি না সন্দেহ হচ্ছে। আরিশ এবার বিরক্ত হয়ে আরুর হাতটা ছেড়ে হাতে হাত গুটিয়ে পড়ল। তা আপনার কি সন্দেহ হচ্ছে? কাইন্ডলি যদি এক্সপ্লেইন করেন। আরু গুটি গুটি পায়ে আরিশকে ছাড়িয়ে দরজার দিকে এগিয়ে বলল, আমার তো মনে হয় আপনি রাত দিন বউ পেটানোর টিউটোরিয়াল দেখেন। কোনো কোর্সও হয়তো কমপ্লিট করেছেন বোধহয়, তাই তো এত ইমপ্রেসিভ হয়ে গেছেন। বাট আমি কিন্তু আপনার উপর ক্রাশ ট্রাশ খাইনি। কথাটা বলে আরু হো হো করে হেসে দৌড় দিল আরু। আরিশ আরুকে ধরতে গেলেই আরু পালালো। আরিশও আরুর পিছনে দৌড়তে লাগলো। দাঁড়াও, না হলে আজ ধরতে পারলে তোমার খবর আছে। আমি বউ পটানোর টিউটোরিয়াল দেখি। আজ হচ্ছে তোমার। আরু একবার জিভ ভাঙচি দিয়ে বলল, না 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 না, আপনি অভদ্র পচা। এত ভালো মানুষ হচ্ছেন কেন? এরকম ভালো লাগে না আপনাকে। আপনি রিজেক্ট। নতুন জামাই লাগবে আমার। টাটা। কথাটা বলে আরু উঠানের বাইরে চলে গেল। আরিশ আর দৌড়লো না, স্বাভাবিক হয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা দিয়ে একটা পেট ফাটা হাসি দিয়ে উঠল আর নিজের মনেই বলল, টিউটোরিয়াল? লাইক সিরিয়াসলি? এমন উদ্ভট কথা তোমার পক্ষেই বলা পসিবল? এইদিকে তুমি এতক্ষণ কোথায় ছিলে অরিও? ফুপি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছে, তোমার হিসাব আছে? যাও দেখো কেমন বকা দেয় তোমাকে। সুতরাং সে মধুর দিকে ভ্রু কুঁচকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, বুঝলাম। আম্মু কই? ফুপি তো আম্মুর ঘরে, তোমার শাশুড়ি আম্মুর সাথে আছে। তোমার শাশুড়ি আম্মু তো তোমাকে সেই থেকে খুঁজছে। তোমাকে আর আরিশ ভাইয়াকে পাওয়া যাচ্ছে না দেখে সবাই চিন্তায় শেষ, আর এদিকে আমার চিন্তায় আমি। উফ, আর পারি না। আরু হঠাৎ করে বলল, ওরকম মনে হয়। ভেতরে ভেতরে তোমার খুশি যে শেষ নেই তা আমি বুঝি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তা। হঠাৎ মধু আরুর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, সত্যি অরিও, আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে আমি খুশি? কি করি এখন, কি করি? দেখো, আমি চাইছি না যে সবাই বুঝুক আমি খুশি। আমি চাই সবাই ভাবুক বিয়ে নিয়ে আমি অনেক ভয় আছি। আরু ফিক করে হেসে দিল। মধুর মাথায় একটা আলতো হাতে চাটি দিয়ে বলল, জন্মের নাড়ি কাটার পর থেকেই যে তুমি পেকে গেছো তা আমার বুঝতে বাকি নেই। এখন একটু ভয় পাওয়ার অভিনয় করো। আমি আসছি। কথাটা বলে আরু চলে গেল। গান করতে করতে ঘরে ঢুকতেই দেখল সানা বিছানার ওপর পায়ে পা তুলে বসে আছে আর ফোনের দিকে তাকিয়ে। মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। আরু সানার দিক থেকে চোখ সরিয়ে আফসানা বেগমের কাছে গিয়ে বলল, আম্মু ডাকছিলে? উনি আচমকা আরুর কান মলা দিয়ে বললেন, এতক্ষণ কোথায় ছিলে তুমি আরু? আমরা তো খুঁজতে খুঁজতে হয়রান। আরু কান ছাড়ানোর চেষ্টা করে বলল, আম্মু ছাড়ো না, লাগছে তো। সবার সামনে এভাবে বকা দিচ্ছ। সবাই দেখছি চেঞ্জ। কেউ ডেভিল থেকে পরি আউলিয়া, আর কেউ পীর আউলিয়া থেকে ডেভিল। অনিকা বেগম বলে উঠলেন, আফসানা, তুই ওকে ছাড়, ওকে আমার সাথে বোঝাপড়া করতে দে। আফসানা বেগম কান ছাড়লেই আরু অনিকা খানকে জড়িয়ে ধরে ওনার গালে একটা চুমু দিয়ে বলল, শাশুড়ি আম্মু, তুমি তো আমার ওই মা টুই টুই টাইপের। বলো, তুমি এখন বকো না প্লিজ। আমি তো ঘুমোচ্ছিলাম নানা ভাইয়ের ঘরে।
অনিকা খান বাঁকা চোখে তাকিয়ে বললেন, আর আরিশ, সে কি বউ ছেড়ে যাওয়ার শোকে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? আরও মুখ টিপে হেসে বলল, অনেকটা তাই ফুপি। উনি না কেমন যেন হয়ে গেছেন। আমার তো ভয় হচ্ছে উনি পাগল টাগল হয়ে গেল নাকি। অনিকা খান আর আফসানা বেগম একসাথে বলে উঠলেন, কেন কেন কেন? আর বলো না, উনি কেমন ভদ্র টাইপের হয়ে গেছে। আমার দেয়া মিস্টার অভদ্র ট্যাগটা এইভাবে বিফলে যাবে বলো? যেদিন থেকে বলেছে সিঙ্গাপুর যাবে সেদিন থেকে এমন ভালো মানুষ হয়ে গেছে। আর এটা যে আমার সহ্য হচ্ছে না। ওনাকে বিরক্ত করার দ্বিগুণ ইচ্ছে চাপছে মনে, কিন্তু উনি সে সুযোগ দিচ্ছেই না। কথাটা বলে আরও একটা উদাস ভাব নিতেই অনিকা খান বললেন, আয় এবার আমি তোর কানটা মলে দেই। আমার ছেলেকে এইরকম বলা? আরও ওনাকে জড়িয়ে ধরে বললেন, উনি সিঙ্গাপুর গেলে আমরা অনেক ঘুরতে যাব বুঝলি তো শাশুড়ি আম্মু। হাতির ঝিল, গুলশান, বনানী, পুরো বাংলাদেশ জমির মতো চষে বেড়াবো। আর পড়াশোনার চাঙ্গে। আমি জানি তুমিও ওনার ভয়ে বাইরের খাবার বেশি খাও না। বাড়িতে ডক্টর থাকলে এমনই হয়। যদিও আমি আর ননদিনী অমন ডেভিল ডক্টর নই তোমার ছেলের মতো, আমরা তো মহান ডাক্তার। লাইক সানা যেন আরুর কথাতে কোনো ভাব পরিক্রিয়া দিল না। সে আরুর ওপর রেগে আছে। আফসানা বেগম বললেন, তা আমার পীর আউলিয়া জামাই কই? সে তো কিছু খায়নি, তাকে ডেকে এনে খাওয়ার ব্যবস্থা কর। আরু হাত ঝাঁকিয়ে বলল, না না না, এসব আমি পারবো না। তোমার মেয়ে জামাই তুমি খাতির আপ্যায়ন করো। আমি অত ভালো বউ হয়ে কাজ করতে পারবো না, আমার অভ্যেস নেই অত। ওনাকে ডাকো, আমার ক্ষুধা লেগেছে, বলো আমাকে খাইয়ে দিতে। আফসানা বেগম ঘর থেকে বার হতে হতে বললেন, আরিশটা বেশি মাথায় তুলে মেয়েটাকে একদম বাদর বানিয়েছে। ওনারা দুজনেই বেরিয়ে গেলেন। সানা চুপচাপ বিছানায় বসে আছে। আরুর দিকে তার নজর নেই। আরু হঠাৎই গান ধরল, লা 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 বলে ওর শাড়ির আঁচলটা সানার ফোনের ওপর ফেলতে লাগলো, তো কখনো সানার মুখের ওপর, যাতে সানা বিরক্ত হয় আর কথা বলে ওর সাথে। লালা 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 করে ঘুরপাক খেতে লাগলো আরু সানার আশেপাশে। এইদিকে কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পারছো না নাকি? ভালোভাবে বললেও কথা তোমার কানে পৌঁছায় না কোনটা? ধমকের সুরে কথাগুলো বলতেই আরু হাত ছাড়িয়ে নিল। আরুর দুই বাহু শক্ত করে চেপে ধরে কথাগুলো ঝাঁঝালো কণ্ঠে বলছিল আরিশ। আরিশের থেকে হাত ছাড়িয়ে সোফাতে বলে গাল ফুলিয়ে বলল, আসছিলাম না মানে নিশ্চয়ই শুনতে পারছিলাম না, তাই বলে আপনি ওভাবে সবার সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে চলে আসবেন? সবাই কি ভাবলো? আরিশ আরুকে সোফা থেকে টেনে তুলে বলল, ইউনো কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। কে বউ পাগল ভাবলো নাকি তাবিজ করেছে ভাবলো তা আমার যায় আসে না। আমি যখন ডাকছি তখন তোমাকে আসতেই হবে এনিহাও। আরু আরিশের থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে অবাধ্য কণ্ঠে বলল, শুনবো না আর কিছু, এবার ছাড়ুন, আমি হাতে ব্যথা পাচ্ছি। আরুর এমন কথা শুনে আরিশ আরুর হাতটা ধরে ছেড়ে দিতেই আরু বেসামাল হয়ে পড়ে যেতে নিয়েও সামলে নিল। বুঝতে পারল যে আরিশ ওকে ধরেছিল দেখে ও আরিশের ওপরে নিজের ভর ছেড়ে দিয়েছিল। আরিশের ওপরও এতটা নির্ভরশীল। রেগে গিয়ে বলে উঠল, এভাবে ছাড়লেন কেন? আমি যদি পড়ে যেতাম। কথাটা বলে পিছন ঘুরতেই দেখল আরিশ রুমে নেই, সে বেরিয়ে গেছে। কথাটা বলে আরু রেডি হতে শুরু করলো।